প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন আহ, ডিফেন্সের অর্থাৎ বিজিবির ডিফেন্সের আপনার বেসরকারি পদে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক সিভিলিয়ান কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা 166 জনের মতো। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সার্কুলার আলোকে। তো এখানে 23টা ক্যাটাগরিতে তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো আমরা এটা কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন, কতজন লোক নেবে, কোন পদে কি পাশে, বিস্তারিত সার্কুলার আলোকে আলোচনা করব। বিজিবির 166 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেখেন। তো চলুন দেখি যেটা দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করছে বাংলাদেশ পত্রিকার মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনাদের এই বিজ্ঞপ্তিটা। উপরে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন। এখানে তারা দিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের নিম্ন বর্ণিত অসামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ বিজ্ঞপ্তির বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আহ্বান করা যাচ্ছে। হ্যাঁ, এটা তো প্রথমে তারা যে পদটা দিয়েছে, প্রথমে হচ্ছে কি আপনার ইমাম আরটি পুরুষ, গ্রেড হচ্ছে কি 14, 10,200 থেকে 24,680 টাকা। আপনার পদ সংখ্যা আপনার হচ্ছে কি আসন সংখ্যা হচ্ছে কি 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে সহকারী লাইব্রেরিয়ান, পুরুষ, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ 2.5 উচ্চ মাধ্যমিক পাস করতে হতে হবে। তারপর আছে গিয়া অফিস সহকারী পুরুষ, গ্রেড নাম্বার 16, 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 15 জন। আহ, স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড হতে 2.50 উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং সমমানের পরীক্ষায় ন্যূনতম 3 মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ 3 পয়েন্ট লাগবে আপনার ইয়াতে কম্পিউটার টাইপিং এ গতি থাকতে হবে। 20 এবং 20। তারপর ড্রাফটসম্যান পুরুষ 4 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় কোনো স্বীকৃত ড্রাফটসম্যান হিসেবে ডিপ্লোমা বা কাজে দুর্গত অভিজ্ঞতা। তারপর হচ্ছে কার্পেন্টার 3 জন, কমিউনিকেশন টেকনিশিয়ান আপনার 18 জন, গ্রেড 4 পুরুষ, গ্রেড 4 পুরুষ আপনার কমিউনিকেশন টেকনিশিয়ান, পুরুষ 17তম গ্রেড। হ্যাঁ, 9,000 থেকে 21,800 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম সিজিপি 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি সমমানের সার্টিফিকেট, এবং এসএসসি তে আপনার 3 পয়েন্ট লাগবে। তারপর আছে হচ্ছে কি আপনার সহকারী স্টোর কিপার 1 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস, গ্রেড 17, 9,000 থেকে 21,800 টাকা। তারপর সহকারী ভীম পুরুষ আপনার 17তম গ্রেড, এটাই 9,000 থেকে 21,800 টাকা। আপনার এটা হচ্ছে কি আপনার স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস। সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ 5 জন, আপনার গ্রেড নাম্বার হচ্ছে কি আপনার এই 17। তারপরে সহকারী ডিডাব্লিউসি টেকনিশিয়ান পুরুষ 1 জন, ইলেকট্রিশিয়ান পুরুষ 2 জন, এগুলো হচ্ছে কি সব এসএসসি পাশে। তারপরে মিডওয়াইফ মহিলা গ্রেড 17, 2 জন, আপনার গ্রেড হচ্ছে কি 17তম, 9,000 থেকে 21,800 টাকা, আপনার 2 জন। বয়লার অপারেটর পুরুষ 1 জন, এগুলো সব হচ্ছে কি এসএসসি পাশে। ট্রেইলর 2 জন, 18তম গ্রেড। বুট বুট মেকার পুরুষ আপনার 1 জন, লস্কর পুরুষ 20তম গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 2 জন। তারপর হচ্ছে আয়া মহিলা গ্রেড 2 জন, ফাউল কিপার পুরুষ 2 জন, 1 জন। তারপর হচ্ছে বাবুর্চি পুরুষ 20 নম্বর গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা, 55 জন সবচেয়ে বেশি এটা বাবুর্চি। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র 8ম শ্রেণী পাস হতে হবে। সহকারী বাবুর্চি 2 জন, 20তম গ্রেড,
অফিস সহকারী পুরুষ 20তম গ্রেড 7 জন, কোনো স্বীকৃত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেটে এইচএসসি পাস। তারপর হচ্ছে গিয়া অফিস সহকারী মালি 7 জন এবং পরিচ্ছন্ন কর্মী পুরুষ আপনার 26 জন, 20তম গ্রেড স্বীকৃত বোর্ড হতে আপনার এসএসসি জেডিসি পাস, জেএসসি পাস সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এটা এই 23টা ক্যাটাগরিতে তারা কিন্তু আবেদন করতে পারবেন আপনারা। তা আবেদন করতে এখানে কিছু নিয়ম নীতি আছে। প্রথম 2 নম্বরে দিচ্ছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের হ্রাস বৃদ্ধি বা বাতিল করতে পারে, অর্থাৎ এই যে কম বেশি হতে পারে। প্রার্থীকে 13 জুলাই 2025 তারিখ হতে 18 থেকে 32 বছর হতে হবে। উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞতা বিবাহিত অবিবাহিত। লিখিত পরীক্ষা কেন্দ্র আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র আপলোড এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির 1 এবং 3 অনুযায়ী আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীগণ জয়েন্ট বিডিআর অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 জুলাই সকাল 10 ঘটিকা হতে আপনার 13 জুলাই 2025 তারিখ, হ্যাঁ 13 জুলাই 25 তারিখ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন সম্পাদন করতে হবে। আপনার কিভাবে রেজিস্ট্রেশন করবেন এরকম একটা এই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন কিভাবে আবেদনটা করবেন। তো এখানে তারা ইয়াটা দিয়ে দিয়েছে আবেদন পদ্ধতি। এই যে এই ওয়েবসাইটটা বিজিবি অনলাইনে, এই ওয়েবসাইটে চলে যাবেন। আমি হয়তো অনেকজনে দেখছি গালাগালি করতেছেন কেন লিঙ্ক দিই না। আসলে ভাই লিঙ্ক দিলে সমস্যা হয়, যার জন্য লিঙ্কটা আপনাদের সাথে ওখানে শেয়ার করি না। আপনারা গুগল থেকে যে কোনো লিঙ্ক নিয়ে নিতে পারবেন চাইলেই হলো, ওই ধাপটা লেখে। তো এখানে 6টা ধাপ আছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। এরকম আমি একটা ভিডিও আমি ইয়েতে দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, তো আপনাকে ওইখানে তারা কত টাকা পেমেন্ট করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো 1 থেকে 5 নং উল্লেখিত পদের জন্য আপনার 112 টাকা, 6 থেকে 23 নম্বর পদের জন্য 56 টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় কর্তৃক 30 ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী। তো এখন আপনারা টাকাটা দিবেন কই, শিক্ষাগত যোগ্যতা ইনপুট প্রদানের যাচাই বাটনে ক্লিক করে এরকম একটা ভিডিও আছে, আপনার লাগলে আপনারা দিয়ে দিন। আমি 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 আমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো। তো এখানে টোটালি অন্য সব অপশনগুলো আছে। আমি যেটা খুঁজতেছিলাম যে এখানে আরো কোনো ইয়াগুলো আছে, এগুলো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, তো টাকাটা যেন কিভাবে দেয় ওরা, এটা কি যেন একটা আছে এখানে কোথাও। টাকাটা মেবি বিকাশ বা রকেট এরকম কিসের মাধ্যমে দিতে হয় মনে লেখা দেওয়ার কথা। ক্রেডিটকতে তো অবশ্যই না। এসবিআরএস এডমিট প্রিন্ট দেখতে পাচ্ছি। ও ব্যাংকিং, হ্যাঁ ঠিক আছে, দেখেন এখানে এই ধাপটা আবেদন ফি জমা। এরপর লগ ইন পেজে যান, বাটনে ক্লিক করুন। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল কার্ডের সঠিক তথ্য প্রিন্ট পদ্ধতি করুন, অর্থাৎ আপনাকে বিকাশ, নগদ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড থেকে আপনারা অনলাইন গ্রেটরের মাধ্যমে আপনার এই পেমেন্টটা করতে পারবেন আর কি। তো মোটামুটি এটাই ছিল। আর এখানে অনেকগুলো বিষয় আছে, আসলে সবটা পড়লে তো আপনারা অনেক কে করবেন, কেউ দেখবেন ওনার ভিডিওতে এমনি দেখে না কেউ, যার পরে জাস্ট খালি আপনাদের সাথে নিয়ে আসা। তো আপনারা বিজ্ঞপ্তিটা আগে পড়বেন, পড়ে জেনে বুঝে তারপর আবেদনটা করবেন। সব ইয়েতেই সব নিয়োগ বিজ্ঞপ্তিতে এই ক্ষেত্রেই। তো এটাই ছিল মোটামুটি 186 জনের ইয়াটা, এই বিজেপি অসাময়িক অর্থাৎ বেসামরিক লোক নিয়োগ বিজ্ঞপ্তি। অনেকজন কমেন্ট করছিলেন বা বেসামরিক লোক কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেটাই আপনাদের সাথে নিয়ে আসলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।